إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله العظيم আসলে কেন্দ্রীয় মেহমানগণ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলোচনা লম্বা করার কোনো সুযোগ নেই আমরা সকলে জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় ইসলামের পক্ষে মানবতার পক্ষে এবং জুলুমের বিরুদ্ধে সব সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে গেছেন ইনশাআল্লাহ আগামী দিনেও ইসলামী আন্দোলন বাংলাদেশে অতীতে যত সংকট সৃষ্টি হয়েছে সকল সংকটে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে পেয়েছি আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না যত সমস্যা সৃষ্টি হয়েছে সকল সমস্যার সমাধানের ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা সবচেয়ে বেশি ছিল এজন্য মুহতারাম হাজিরিন আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজকে ব্যবহার করার জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা রাজি আছি ইনশাআল্লাহ আমরা সকলে শান্তি চাই কি চাই না আল্লাহর এই জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হোক আমরা চাই কি চাই না যারা চোর যারা ডাকাত যারা দুর্নীতিবাজ যারা লুণ্ঠন করেছে অতীতে তারা চায় না আল্লাহর এই জমিনে বাংলার জমিনে শরিয়া আইন বাস্তবায়ন করা হোক তারা চায় না কেন তারা জানে যদি বাংলার জমিনে শরিয়া আইন বাস্তবায়ন হয়ে যায় আল্লাহর জমিনে যদি আল্লাহর বিধান যদি কায়েম হয়ে যায় তারা জানে আমরা দুর্নীতি করতে পারবো না আমরা লুণ্ঠন করতে পারবো না আমরা অপরাধ বিধি করতে পারবো না মানুষের উপর জুলুম নির্যাতন করতে পারবো না আওয়াজ দিয়ে বলে ঠিক না এজন্য আগামী দিনে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হলে লুণ্ঠন মুক্ত করতে হলে দর্শন মুক্ত করতে হলে বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে হলে আল্লাহর এই জমিনে বাংলার জমিনে ইসলামী আন্দোলনের প্রত্যেকটা প্রার্থীকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে শান্তি ব্যবস্থা করতে হবে এই জন্য আগামী দিনে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে থাকবে ইনশাআল্লাহ আমার প্রিয় যুবক ভাইয়েরা আমাদের সঙ্গে রক্ত দিয়েছেন কে আওয়াজ দিয়ে রক্ত দিয়েছেন কে যৌবন দিয়েছেন কে ক্ষমতা দিয়েছেন কে সুতরাং আগামী দিনে কোন তন্ত্রমন্ত্রকে বাস্তবায়ন করার জন্য কোন যুবক রক্ত দিবে না রাজনীতি ইনশাআল্লাহ আগামী দিনে যুবকদের রক্ত যদি জড়তে হয় যুবকদের রক্ত যদি জড়তে হয় আমাদের শক্তি ঘাম যদি জড়াইতে হয় আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা আমাদের রক্তকে ঝরাবো আসিয়াছি ইনশাআল্লাহ যদি ইসলামী হুকুমতকে কায়েম করার জন্য যদি স্ত্রীকে বিবাহ করতে হয় সন্তান সন্ততিকে এতিম করতে হয় অর্থ সম্পদ ব্যয় করতে হয় জানের বিনিময় আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ তাআলা আমাদেরকে আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাত পাকার পক্ষে ভোট দিয়ে পীর সাহেব চরমুল হককে মজবুত করার জন্য আল্লাহ তাআলা আমাদের আপনাদেরকে তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।